আসসালামু আলাইকুম। আজ কার্তিক মাসের প্রথম, অক্টোবর মাসের অর্ধেক পার হয়ে যাচ্ছে। রাহেক এই গ্যামা লাগানোর সময় হয়ে গেছে। এখন থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত অথবা বৈশাখ মাসের প্রথম পর্যন্ত রাহেক গ্যামা লাগানোর উপযুক্ত সময়। এই গ্যামাটা খুবই ভালো মানের গ্যামা। এই যে গ্যামাটা প্রচুর বড় হয়, আর গ্যামাটা খুব খাতেও ভালো এবং বাড়ে ভালো। সেই সাথে ঝাড় মার সব দিক থেকেই বিবেচনা করি এই গ্যামাটা খুবই ভালো মানের গ্যামা। আমার এই জমিতে বিশেষ করে এই শিশু গাছ হয়ে গেছে, যার জন্য এই গ্যামাটা এই জায়গাটায় একটু ঝোপ মতো দেখা যাচ্ছে। এই যে সুন্দর একটা গ্যামা, এই গ্যামাটা অতিরিক্ত ভালো ফলন হয়। এবং গ্যামা যদি আপনার মানে ফর্সা থাকে ভুঁই, তাহলে খুব ফলন হয়। আর সার মাটি দিলে যাই হোক, আগামীতে যারা গ্যামা চাষ করবেন তারা এই জাতের গ্যামা অবশ্যই লাগাবেন, লাগাতে যেন ভুলবেন না। আর অবশ্যই জ্যৈষ্ঠী মাসের পরে যেন গ্যামা না লাগেন। হ্যাঁ, জ্যৈষ্ঠী মাসের পরে গ্যামা লাগালে হয় কি, ওইদিকে ঘন পানিতে গ্যামা ধার করে না ভালো, আবার ঘন পানি অতিরিক্ত পানি হলে সেখান ঝামেলা করে। আর গ্যামার যে পাতা, এই পাতা রাখি আচ্ছা লাগাতে হবে। এই পাতা থাকলে কি না থাকলে কি, মাটির মধ্যে দিলে এর শিকড় সব বেরিয়ে যাবে। তাই এইভাবে গ্যামা লাগাতে হবে। গ্যামা লাগাইনি দূরত্ব মেনটেন করতে হবে, বিশেষ করে 1.5 হাতের থেকে 2 হাত লাইন দিতে হবে। যেটি ইচ্ছা, যদি মনে করেন যে পাত লাগাইব তাহলে 2 হাত পর লাইন দিতে হবে। এই যে এখান থেকে 1 হাত 2 হাত এরকম দূরত্ব লাইন দিতে হবে। আর যদি মনে করেন যে একটু পাত লাগাইব ঘন করবো, তাহলে ভোটটা যে লাইন হয় ওই লাইনে চাইতো একটু পাতলা, 4 ইঞ্চি পাতলা দিলে হয়ে যাবে, মানে এক কথায় 27 ইঞ্চি, এটি পারফেক্ট। আর গ্যামা লাগালে অতিরিক্ত যত পারেন গোবরের সার, যেহেতু গরুর ঘাসের ক্ষেত্রে অবশ্যই গ্যামায় প্রচুর পরিমাণে সার দিতে হবে, বিশেষ করে গোবরের সার যদি বেশি দেওয়া যায় তো গ্যামার ফলন হয় ভালো। আর যদি গোবরের সার না দেওয়া যায় তাহলে ফলন কম হয়। সবই ঠিক আছে, সব দিক বিবেক বিবেচনা করি দেখা গেছে যে আমার জমি আছে 3 জায়গায়, বিশেষ করে 24 কাঠা গ্যামা হবে, হয়তো 1 কাঠা বেশি হইতে পারে। তো যা হয়ে গেছে 24 কাঠা গ্যামা, এই হাতে 8 কাঠা হই, দুই এলাকা মিলি। আর ওখানে আছে 2.5 কাঠা 3 কাঠা, আর ওইদিকে আছে 5 কাঠা, যাই হোক আর এক আছে 16 কাঠা ওই যে পাশে। এই দিক থেকে ওইদিকে কলা গাছের ঝাড় মার সব আছে। তো বিষয়টা আছে দেখা গেছে যে যেখানে গোবরের সার বেশি দেওয়া গেছে সেখানে ঘাসের পরিমাণ ভালো হয়েছে। তাই অবশ্যই ঘাসটাকে ভালোভাবে যত্ন নিয়ে ঘাস লাগাতে হবে, আর জো মেনটেন করতে হবে। এই যে ঘাস যদি এরা